হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ, রেলওয়ে এবং এসএসসি অর্থাৎ 2025 সালে যে আপকামিং এক্সামগুলো আসতে চলেছে এবং যে সমস্ত এক্সামের ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে, সেই সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জিকে এক্সপ্রেসের ক্লাস শুরু করেছি, যেখানে ক্লাসে 40টি করে বাছাই করা হাই লেভেল জিকে প্রশ্ন উত্তর থাকবে এবং সম্পূর্ণ ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই থাকছে, সাথে এক্সট্রা নোটস, এবং সকাল 8টা থেকে এই ক্লাসগুলো চলবে। তো আজকে আমরা সেট নাম্বার 2 করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিশন ডাব্লিউবিসিএসকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন ক্লাসগুলো পাওয়ার জন্য। তো দেখো, আজকে ক্লাসের প্রথম যে প্রশ্ন সেটা কি বলছে। 1 নম্বর প্রশ্ন, হুইচ ইনস্ক্রিপশন প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট কিং খারভেলা অফ কলিঙ্গ হু ওয়াজ এ কন্টেম্পোরারি অফ দ্য শুঙ্গস। অর্থাৎ কি বলছে, কোন শিলালিপি কলিঙ্গ রাজা খারভেলের সম্পর্কে তথ্য প্রদান করে যিনি শুঙ্গদের সমসাময়িক ছিলেন। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো চেষ্টা করবে নিজেরাই করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাতি গুম্বা ইনস্ক্রিপশন বা হাতি গুম্ফা শিলালিপির সাথে সম্পর্কিত রয়েছেন কে, এই কলিঙ্গরাজ খারবেল। দেখো, কিছু ঐতিহাসিক লিপি বা ইনস্ক্রিপশনের ব্যাপারে দেখবে এবং সেই সমস্ত লিপি কোন কোন রাজাদের সাথে সম্পর্কিত একটু দেখে নেব। দেখো, প্রথমেই নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণীর সাথে সম্পর্কিত, মান্দস্বর লিপি যশ বর্মনের সাথে সম্পর্কিত, জুনাগড় শিলালিপি রুদ্র দামনের সাথে সম্পর্কিত, হরহর লিপি ঈশান বর্মার সাথে সম্পর্কিত, খালিমপুর লিপি দেবপালের সাথে সম্পর্কিত, নাসিক লিপি গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে সম্পর্কিত, এরান লিপি চন্দ্রগুপ্ত ভানুগুপ্তের সাথে সম্পর্কিত। চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্ত দুজনেই একই ব্যক্তি, অপর নাম। ভিতরি স্তম্ভলিপি সেটি স্কন্দগুপ্তের সাথে সম্পর্কিত রয়েছে এবং গঞ্জাম লিপি শশাঙ্কের সাথে সম্পর্কিত রয়েছে। তো প্রশ্ন করছি, সাথে আমরা এক্সট্রা নোটসও দেখব, যেখান থেকে যদি প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে তোমরা এই আনুষঙ্গিক তথ্য থেকেও সেখানে উত্তরগুলো করতে পারবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের দরবারি কবি কে ছিলেন বা সভাকবি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হরিসেন। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এবং তিনি কি লিখেছিলেন? এলাহাবাদ ইনস্ক্রিপশন। ওকে, এলাহাবাদ ইনস্ক্রিপশন লিখেছেন, যেটা প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত রয়েছে। প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত রয়েছে। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজা এবং তাদের দরবার কবি বা সভাকবির নামগুলো একটু দেখে নেব। দেখো, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য তার সভাকবি কালিদাস, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, কনিষ্কের 2 জন সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ, আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল, আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু, মোহাম্মদ গজনির সভাকবি ছিলেন আল বিরুনি এবং লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই সমস্ত যে ইউটিউবের ক্লাস পিডিএফগুলো তোমরা শুধুমাত্র পাবে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ থেকে। তো এখনই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নাও এবং সেখানে ডাব্লিউবিপিএসসি সেকশন থেকে এই সমস্ত ইউটিউবের ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, দ্য ডকইয়ার্ড ওয়াজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সভ্যতা বা সিন্ধু সভ্যতার কোন স্থানে ডকইয়ার্ড পাওয়া গেছে? ডকইয়ার্ড মানে হচ্ছে কি একটি বন্দর। 4টি অপশন রয়েছে, চানুদারো, লোথাল, কালীবঙ্গান এবং বানওয়ালি।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লোথাল। লোথাল থেকে একটি ডকইয়ার্ড পাওয়া গেছে এবং এটি একটি বন্দর শহর। সিন্ধু সভ্যতার বন্দর শহর হচ্ছে কি এই লোথাল। দেখো লোথাল সম্পর্কে একটু ডিটেলসে দেখব। দেখো লোথাল লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ভাগওয়া রিভার, অর্থাৎ ভাগওয়া নদীর তীরে এই লোথাল অবস্থিত রয়েছে। এখানে একটি কৃত্রিম ইটের ডকইয়ার্ড রয়েছে এবং দেখো এখানে চালের প্রথম চাষের নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ এভিডেন্স অফ আর্লিয়েস্ট কাল্টিভেশন অফ রাইস। এটা কোথায় পাওয়া যায়? লোথালে পাওয়া যায়। এটা হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা কনফিউশন তৈরি হয়ে থাকে যদি বলে যে ফার্স্ট রাইস কাল্টিভেশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেই এভিডেন্স কোথায় পাওয়া যায়? সেটা হয়ে যাবে মেহেরগড়। ওকে, মেহেরগড়ে কিন্তু ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়। আর যদি বলে সিন্ধু সভ্যতার মধ্যে বা সিন্ধুর সভ্যতার যে শহরগুলো রয়েছে তার মধ্যে প্রথম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়? তখন হয়ে যাবে লোথাল। তারপর দেখো এটি ইন্ডাস ভ্যালির মানুষদের জন্য সমুদ্র বন্দর হিসাবে কাজ করত। ইট সার্ভড অ্যাজ এ সি পোর্ট অফ ইন্ডাস ভ্যালি পিপল। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং রুলার্স ইস্যুড কপার কয়েন্স নেমড অ্যাজ জিতল? নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জিট্টাল নামক তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন? জিট্টাল বা অ্যাকচুয়ালি জিতলও বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হবে অপশান সি ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই জিতল নামে একটি তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন। সাথে জিতল এবং আর একটা কি, সেটা হচ্ছে টঙ্কা। টঙ্কা ছিল সিলভার কয়েন। দেখো ইলতুৎমিশ সম্পর্কে দেখবো। ইলতুৎমিশের যে সময়কাল সেটা হচ্ছে 1211 থেকে 1236 সাল পর্যন্ত। দেখো তিনি রূপার মুদ্রা, টঙ্কা এবং তামার মুদ্রা জিট্টাল প্রচলন করেন। তিনি লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেছিলেন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। দ্য ব্যাটেল অফ চৌসা ওয়াজ ফট বিটুইন। চৌসার যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়েছিল? দেখো 4টি অপশান রয়েছে এবং 2 জন করে রাজাদের নাম দেওয়া রয়েছে। তো কোন 2 জন ব্যক্তির মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয়? তো সঠিক উত্তর হবে অপশান এ হুমায়ুন এবং শেরশাহ সুরি। হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে 1539 সালে এই চৌসা যুদ্ধ হয় এবং যেখানে শেরশাহ সুরি জয়লাভ করেছিলেন। দেখো ডিটেলসে 1539 সালে শেরশাহ চৌসা যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন। ঠিক তার পরের বছর অর্থাৎ আরও একটা যুদ্ধ হয় এই শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে, যেটাকে বলা থাকে কনৌজের যুদ্ধ। তো কনৌজের যুদ্ধে যেটা হয়েছিল 1540 সালে, শেরশাহ আবার হুমায়ুনকে পরাজিত করেন। এবং দেখো শেরশাহের সমাধি বিহারের সাসারামে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 6 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ খালসা পান্থ? খালসা পন্থের প্রতিষ্ঠাতা কে? কোন শিখ গুরু? সঠিক উত্তর হবে অপশান ডি গুরু গোবিন্দ সিং ছিলেন খালসা পন্থের প্রতিষ্ঠাতা। এবং তিনি এটা কোন সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1699 সালে প্রতিষ্ঠা করেন। 7 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অন্ধ্র মহিলা সভা? অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
খুবই বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করাচ্ছি আপকামিং এক্সামগুলোর জন্য। তো সঠিক উত্তর হবে অপশন বি, দুর্গাবাই দেশমুখ। তিনি ছিলেন কি এই অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা। দেখো ডিটেলসে, দুর্গাবাই দেশমুখ আয়রন লেডি নামেও পরিচিত ছিলেন। তিনি মাদ্রাসে অসহযোগ আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন। তো আমি বাইল্যাঙ্গুলে দিয়েছি, আমি বাংলা ভার্সানটাই পড়ছি, ইংরাজি ভার্সানটাও তোমরা অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ দেখে নেবে। 8 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যানি বেসান্ত। কত সালে? 1917 সালে। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা, তিনি হয়ে যাবেন সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা 1925। দেখো ডিটেলসে, অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন এবং তিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট। এবং সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতি করেছিলেন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড মহাত্মা গান্ধী স্টার্ট দ্য সল্ট সত্যাগ্রহ? মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ কোথায় শুরু করেছিলেন? নিচের কোন স্থানে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সবরমতী থেকে তিনি এই সল্ট সত্যাগ্রহ শুরু করেছিলেন। এবং কত সালে? 1930 12ই মার্চ। খুবই গুরুত্বপূর্ণ, ডেট এবং সাল দুটোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 10 নম্বর প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য তত্ত্ববোধিনী সভা দ্যাট ওয়াজ সেট আপ টু এক্সপ্লোর স্পিরিচুয়াল ট্রুথ? আধ্যাত্মিক সত্য অনুসন্ধানের জন্য তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা WBCS এর বিগত বছরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, দেবেন্দ্রনাথ টেগর বা দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন? 1839 সালে। নেক্সট কিছু প্রশ্ন আমরা জিওগ্রাফি থেকে দেখে নেব। দেখো 10টা প্রশ্ন আমরা ইতিহাস থেকে দেখে নিলাম, নেক্সট জিওগ্রাফি, তারপরে কিছু সায়েন্স, তারপর পলিটি, তারপরে ইকোনমিক্স, তারপরে স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি প্রশ্ন উত্তর রাখছি যাতে ওভারঅল তোমাদের পরীক্ষার মতো করে কভার হয়। দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো শ্রী শৈলাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইজ বিল্ড অন হুইচ রিভার? শ্রী শৈলাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণা রিভার বা কৃষ্ণা নদীর ওপর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। দেখো ভাগড়া জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু নদীর উপর, হিমাচল প্রদেশে অবস্থিত। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর, গুজরাটে অবস্থিত। রিহান জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্দ নদীর উপর, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। রংটং জলবিদ্যুৎ কেন্দ্র স্পিতি নদীর উপর, হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র শরাবতী নদীর উপর, কর্ণাটকে অবস্থিত রয়েছে। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহা নদীর উপর, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। ইদ্দুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার নদীর উপর, কেরলে অবস্থিত রয়েছে। শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা এক্ষুনি আমরা প্রশ্নে দেখলাম, কৃষ্ণা নদীর উপর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর উপর, কর্ণাটকে অবস্থিত রয়েছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 12 নম্বর প্রশ্ন, রিভার সুতলেজ এন্টার্স ইন্ডিয়া থ্রু হুইচ পাস? সুতলেজ নদী বা শতদ্রু নদী কোন পাসের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে?
সঠিক উত্তর হবে অপশান ডি, শিবকিলা পাসের মধ্য দিয়ে। 13 নম্বর প্রশ্ন, নেম দ্য স্ট্রেট কানেক্টিং আন্দামান সি অ্যান্ড জাভা সি। আন্দামান সাগর এবং জাভা সাগরকে সংযুক্তকারী প্রণালীর নাম কি? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রণালী বা চ্যানেল এবং সংযোগকারী অঞ্চল দেখে নেব। দেখো পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে যুক্ত করে। ডানকান প্যাসেজ গ্রেট এবং লিটল আন্দামানকে সংযুক্ত করে। সম্ব্রেরো চ্যানেল আন্দামান এবং নিকোবরকে সংযুক্ত করে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে সংযুক্ত করে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে সংযুক্ত করে। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত রয়েছে এবং জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকার মধ্যে প্রবাহিত হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন প্রণালী বা স্টেট সম্পর্কিত। 14 নম্বর প্রশ্ন, আর্থস কোর ইজ মেনলি মেড আপ অফ। পৃথিবীর কেন্দ্রীয় অংশ প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত? 4টি অপশন দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের অপশন সি, নিকেল এবং আয়রন। 15 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর হাউ মাচ অফ দ্য টোটাল ওয়ার্ল্ড সারফেস এরিয়া। ভারত বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ দখল করে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, 2.4%। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারত বিশ্বের মোট স্থলভাগের 2.4% জুড়ে রয়েছে মোট এলাকা। দেখো 32,87,263 বর্গ কিলোমিটার। পূর্ব থেকে পশ্চিমে এর বিস্তৃতি 2,933 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ভারতবর্ষের বিস্তৃতি 3,214 কিলোমিটার। 16 নম্বর প্রশ্ন, among the following options which mountain pass doesn't belong to correct state। অর্থাৎ নিম্নলিখিত পাসগুলোর মধ্যে কোনটি সঠিক রাজ্যের অন্তর্গত নয়? দেখো 4টি অপশন রয়েছে। শিবকিলা হিমাচল প্রদেশ, তারপর দেখো আগহিল পাস উত্তরাখণ্ড, অপশন সি দিফার পাস অরুণাচল প্রদেশ এবং জিলিপলা পাস সিকিম। তো কোনটা সঠিকভাবে দেয়া নেই, অর্থাৎ কোন পাসটা কোন রাজ্যে অবস্থিত নেই সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। অপশনটা খুঁজে বের করো। তো সঠিক উত্তর হবে অপশন বি, আগহিল পাস উত্তরাখণ্ড। এইটাই হচ্ছে কি সঠিক রাজ্যের অন্তর্গত নয়। এই আগহিল পাস অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত রয়েছে? লাদাখে, নট উত্তরাখণ্ড। বাদ বাকিগুলো সব কি রয়েছে? সঠিক রয়েছে। অর্থাৎ শিবকিলা হিমাচল প্রদেশ, ডিফার পাস অরুণাচল প্রদেশ এবং জেলেপলা সিকিমে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হুইচ টার্ম ডিসক্রাইবস দ্য ফিনোমেনন হোয়ার অ্যান অ্যানিমেল স্পেন্ডস উইন্টার ইন এ ডরমেন্ট কন্ডিশন। কোন পরিভাষা দিয়ে বোঝানো হয় যে কোনো প্রাণী শীতকালে সুপ্ত অবস্থায় থাকে? দেখো কিছু প্রশ্ন আমরা সায়েন্স থেকে দেখবো এবারে। যেমন সাপ, ব্যাং, যে সমস্ত প্রাণীর অ্যাকচুয়ালি ব্লাড খুব শীতল, অর্থাৎ কোল্ড ব্লাডেড যে সমস্ত প্রাণী হয়ে থাকে তারা শীতকালে ঘুমন্ত অবস্থায় চলে যায় বা সুপ্ত অবস্থায় চলে যায়। তো এই অবস্থাকে বলা হয় থাকে কি হাইবারনেশন। 18 নম্বর প্রশ্ন, রাইবোসোমস আর সাইট ফর। অর্থাৎ রাইবোসোম কিসের জন্য দায়ী? রাইবোসোমের নিচের কোনটি সংশ্লেষিত হয়ে থাকে? 4টি অপশন ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশনে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে কি কোথায়? রাইবোসোম। এবং যে কারণে রাইবোসোমকে কি বলা হয় থাকে?
প্রোটিন ফ্যাক্টরি। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ ওয়েভস আর লাইট ওয়েভস? আলো কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর হবে অপশানে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ হয়ে যাবে আলো। 20 নম্বর প্রশ্ন, এ প্যাসেঞ্জার ইন এ মুভিং বাস ইজ থ্রোন ফরওয়ার্ড হোয়েন দ্য বাস সাডেনলি স্টপ, দিস ইজ এক্সপ্লেন বাই। অর্থাৎ একটি চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে ছিটকে যায়, এটি কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? নিউটনের কোন সূত্র বা ভরবেগের সংরক্ষণ নীতি, কোনটা সঠিক উত্তর হবে? এই ঘটনাটা কিসের জন্য ঘটে থাকে এবং এই ঘটনাকে কোন সূত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি? সঠিক উত্তর হবে অপশানে নিউটনস ফার্স্ট ল, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, এবং যেটা কি ল অফ ইনার্সিয়া বা গতি জাড্যের সূত্র। 21 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ পয়েন্ট অফ আর্থ ইজ দেয়ার নো গ্র্যাভিটি? পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ নেই? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাট সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি কি শূন্য, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি নেই। 22 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হেল্পস ইন ব্লাড ক্লটিং? নিম্নলিখিত কোনটি বা কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন কে। ঘুরিয়ে বলতে পারি যে ভিটামিন কে এর অভাবে রক্ত ক্ষরণ হয়ে থাকে। তো দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন এবং তাদের অভাবজনিত রোগ আমরা দেখে নেব। দেখো, ভিটামিন এর অভাবে রাতকানা, ফিনোডার্মা এবং কেরাটোম্যালেসিয়া এই সমস্ত রোগগুলো দেখতে পাওয়া যায়। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B2 অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B3 অভাবে পেলেগ্রা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টারাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া এবং রক্তাল্পতা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ দেখতে পাওয়া যায়। এছাড়া ভিটামিন ডির অভাবে রিকেট শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং বড়দের বা বয়স্কদের মধ্যে অস্টিওম্যালেসিয়া দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড হ্যাভিং দ্য ফর্মুলা CH3CH2OH? অর্থাৎ CH3CH2OH রাসায়নিক যৌগটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, ইথানল। একে অন্যভাবেও কি লেখা হয়ে থাকে? C2H5OH। দেখো, C2 অর্থাৎ একটা কার্বন দুটো কার্বন এবং H5 তিনটে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন এবং OH দুভাবে লেখা যায়, CH3CH2OH। 24 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ ইউজ টু মেজার দ্য প্রেসার ইনসাইড দ্য আইস অফ এ পারসন? কোনো একজন ব্যক্তির চোখের ভিতরে চাপ পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে, কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, টোনোমিটার। ওকে, নেক্সট দেখো 25, both hemoglobin and myoglobin require dash for formation? হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন উভয় গঠনের জন্য নিচের কোনটির প্রয়োজন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, লোহার। 26 দেখো, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস প্রোভাইডেড ফর রাইট টু এডুকেশন?
নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী শিক্ষার অধিকারের ব্যবস্থা করেছিল? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এবার সংবিধানের উপর থেকে দেখব, এটাকে ভিভিআই করবে। রাইট টু এডুকেশন কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 86th অ্যামেন্ডমেন্ট বা 86তম সংবিধান সংশোধনী, যেটা কত সালে হয়? এটি হয়েছিল 2002 সালে। দেখো, আর্টিকেল 21A ইনসার্টেড বাই 86 অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 21A একটা ধারা সংযোজন করা হয় এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেখানে রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার বলা হয়ে থাকে, এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারকে কি করা হয়? যুক্ত করা হয়। 27. Which of the following provision is not borrowed by Indian Constitution from the Canadian Constitution? ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ব্যবস্থা কানাডার সংবিধান থেকে নেওয়া হয়নি? 4টি অপশন রয়েছে, 4টার মধ্যে 3টে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে, একটাকে নেওয়া হয়নি, সেটাকেই তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো 4টি অপশন: ফেডারেল সিস্টেম উইথ ফর্টিফাইড সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার, অ্যাডভাইজারি অ্যাডজাকশন অফ সুপ্রিম কোর্ট, নাকি নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, নমিনেশন অফ মেম্বার টু রাজ্যসভা। এটা কানাডার সংবিধান থেকে নিয়ে আসা হয়নি, এটাকে নিয়ে আসা হয়েছে কোথা থেকে? আইরিশ কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। 28. The idea of concurrent list has been taken from the constitution of, দেখো সমসাময়িক, এটা অ্যাকচুয়ালি সমসাময়িক হবে না, এটা হচ্ছে যৌথ তালিকা। যৌথ তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, অস্ট্রেলিয়া। 29. In which year did the Panchayati Raj system start in India from Nagaur in Rajasthan? ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজস্থানের নাগৌর থেকে কোন বছর শুরু হয়েছিল? এখান থেকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। এক, সালটা আমরা দেখব, সাথে প্রশ্ন আছে যে ভারতের কোন রাজ্যের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়, সেটা হবে কি রাজস্থান, এবং পার্টিকুলার কোন জায়গা সেটা হচ্ছে নাগৌর। এই দুটো নামকে কিন্তু ইম্পর্টেন্ট স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1959 সালে প্রথম রাজস্থানের নাগৌর জেলাতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। 30 নম্বর প্রশ্ন, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল নট exceed -% অফ টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ অ্যাসেম্বলি অফ স্টেট। মন্ত্রী পরিষদ রাজ্য সমূহের পরিষদের মোট সদস্য সংখ্যার -% অতিক্রম করতে পারবে না। কত পার্সেন্ট? সঠিক উত্তর অপশানে 15%। নেক্সট দুখানা প্রশ্ন আমরা ইকোনমিক্সের উপর থেকে দেখব। দেখো, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম। ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী কল্পনার ধারণাটি নিচের কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, ডিউরিং হুইচ 5-year প্ল্যান ডিড ইন্ডিয়া অপ্ট ফর এ মিক্সড ইকোনমি? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত মিশ্র অর্থনীতির ধারণা গ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, সেকেন্ড 5-year প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেকেন্ড 5-year প্ল্যান কোন মডেলে হয়েছিল? বেসড অন পিসি মোহালানবিস মডেলের ওপর বেস করে এটি হয়েছিল, এবং এখানে কোনটির ওপর জোর দেওয়া হয়? এখানে জোর দেওয়া হয়
হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ভারী শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়। 33 কিছু স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দেখব। দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, দ্য স্ট্যাচু অফ ইউনিটি, ইজ লোকেটেড নিয়ার হুইচ ড্যাম? বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন বাঁধের কাছে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, সর্দার সরোবর ড্যাম তার কাছে অবস্থিত রয়েছে। এবং এর উচ্চতা কত? হাইট 182 মিটার বা 597 ফিট। নেক্সট 34 নম্বর প্রশ্ন। হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন ইন্ডিয়া? ভারতের তামার বৃহত্তম উৎপাদক নিচের কোন রাজ্যটি? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশান সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ফার্স্ট এবং রাজস্থান সেকেন্ড। অনেকেই রাজস্থানকে ফার্স্ট করে ফেলে, কিন্তু উত্তরটা হবে মধ্যপ্রদেশ। 35 হুইচ অফ দ্য ফলোইং রিভার্স অফ ইন্ডিয়া ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস? ভারতের নিম্নলিখিত কোন নদী কর্কটক্রান্তি রেখা দুইবার অতিক্রম করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি নদীর নাম রয়েছে, তো কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? সঠিক উত্তর হবে অপশান এ, মাহি নদী। কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। কতগুলো রাজ্যের উপর থেকে গেছে? পাসেস থ্রো 8 স্টেটস। কিভাবে মনে রাখবে 8টা রাজ্যের নাম? MMTC RJ BG, শর্টকাট। M ফর MP মধ্যপ্রদেশ, আর একটা M ফর মিজোরাম, T ফর ত্রিপুরা, C ফর ছত্তিশগড়, R ফর রাজস্থান, J ফর ঝাড়খণ্ড, B ফর আমাদের বেঙ্গল এবং G ফর গুজরাট। তো এই টোটাল 8টি রাজ্যের উপর থেকে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো 36 ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব উদযাপন করা হয়? তো সঠিক উত্তর হবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট বাকি প্রশ্নগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব। দেখো, অন হুইচ ডেট ইজ গুড গভর্নেন্স ডে সেলিব্রেটেড টু অনার দ্য বার্থ অ্যানিভার্সারি অফ অটল বিহারী বাজপেয়ী? অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে সুশাসন দিবস কোন তারিখে উদযাপিত হয়? সঠিক উত্তর হবে গুড গভর্নেন্স ডে পালিত হয়ে থাকে 25শে ডিসেম্বর। 36 when will the first ever world meditation day be celebrated? প্রথম বিশ্ব ধ্যান দিবস কবে পালিত হবে বা হয়েছে বলতে পারো? সঠিক উত্তর হবে ডিসেম্বর 21, 21শে ডিসেম্বর। 39 who has been awarded the Sri চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড বাই সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি? অর্থাৎ দক্ষিণ ভারতীয় শিক্ষা সমাজ দ্বারা শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী জাতীয় খ্যাতি পুরস্কার কারা পেয়েছেন বা কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশান ডি, এস জয়শঙ্কর। 40 নম্বর প্রশ্ন। হু ওয়াজ অনার্ড উইথ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড posthumously by the Asia Pacific Vascular Society for his unparalleled service to humanity? মানবতার প্রতি অসামান্য সেবার জন্য এশিয়া প্যাসিফিক ভাস্কুলার সোসাইটি দ্বারা মরণোত্তর আজীবন সম্মাননা পুরস্কার কে পেয়েছেন?
সঠিক উত্তর হবে অপশানে ভিশাখা ত্রিপাঠী। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40টা প্রশ্ন উত্তর আশা করছি ভালো লেগেছে, এবং ক্লাসটা কেমন লেগেছে, প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেকদিন ক্লাসগুলো সকাল 8টা থেকে ফলো করতে থাকো, এবং ভিশন WBCS এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস আমি নিয়ে আসার চেষ্টা করবো, যা আপকামিং WBCS, মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, রেল, SSC সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট হবে। এবং ভিশন WBCS এর এই সমস্ত ইউটিউবের ক্লাসের পিডিএফগুলো শুধুমাত্র তোমরা ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে পাবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, বা তোমরা প্লে স্টোর থেকেও সার্চ করে ডাউনলোড করে নিতে পারো, সেখানে WPSC সেকশন থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।